মহানন্দা সেচ দপ্তরের সরকারি জমি বিক্রির অভিযোগ নিয়ে অব্যাহত জট। ভূমি দপ্তর রেকর্ড বাতিল করলেও রেকর্ডে রয়েছে ব্যক্তির নাম, হয়নি সংশ্লিষ্ট দপ্তরের নামে রেকর্ড। মোটা অর্থ দিয়ে জমি কিনে বিপাকে জমি ক্রেতা, নির্দিষ্ট কাগজপত্র থাকা সত্ত্বেও কেন বাতিল হলো উঠছে প্রশ্ন। ভূমি দপ্তর এবং রেজিস্ট্রি দপ্তরের মধ্যে সংঘাত, সুবিচারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন জমির ক্রেতা। রাজ্য সরকারের সেচ দপ্তরের মহানন্দা এনব্যাঙ্কমেন্টের 6 বিঘে জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন রাজ্য সরকারের সেচ দপ্তরের মহানন্দা এনব্যাঙ্কমেন্টের 13 বিঘে জমি রয়েছে। তার মধ্যে 6 বিঘে জমি দক্ষিণ 24 পরগনার দীপেন্দ্র কুমার মিশ্র হরিশ্চন্দ্রপুরের কাওয়ামারির সিরাজুল হকের কাছে 1.5 কোটি টাকায় বিক্রি করেন। নির্দিষ্ট কাগজপত্রের ভিত্তিতে হয়ে গিয়েছিল রেজিস্ট্রি। জমি ক্রেতা রেকর্ডের জন্য আবেদন করার পর ভূমি সংস্কার দপ্তর তদন্ত করে দাবি করে এই জমি সরকারের, বাতিল করা হয় রেকর্ড। কিন্তু রেকর্ড বাতিল হওয়ার পরেও সেই জমি দেখাচ্ছে ব্যক্তির নামেই, এখনো সরকারি দপ্তরের নামে নেই সেই জমি। অন্যদিকে রেজিস্ট্রি দপ্তরের দাবি নির্দিষ্ট ওয়ারিশ সার্টিফিকেট যেখানে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর রয়েছে তার ভিত্তিতে এই জমি রেজিস্ট্রি হয়েছিল। এই নিয়ে রেজিস্ট্রি দপ্তর এবং ভূমি সংস্কার দপ্তরের মধ্যে একটি সংঘাত সামনে এসেছে। অন্যদিকে জমির ক্রেতার দাবি তিনি সব কাগজপত্র সঠিক দেখে জমি কিনেছিলেন, কিন্তু অন্যায়ভাবে তার রেকর্ড বাতিল হয়েছে। তার জমি দখল করে রেখেছে সংশ্লিষ্ট দপ্তর। তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন। জমি জট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশাসন তদন্ত করছে জানালেন সেচ প্রতিমন্ত্রী। প্রশাসনিক গাফিলতি এবং দুর্নীতি রয়েছে অভিযোগ বিজেপির। মালদা থেকে তনুজ জৈনের প্রতিবেদন, আপনার নিউজ। আজকে এসলাম বেলার অফিসে এসলাম, আমাদের কাগজপত্র সব আছে, রেকর্ডটা করতে আসলাম, রেকর্ডটা আমাদের ক্যান্সেল করে দিল, রেকর্ডটা করে দিচ্ছে না। আমরা তো বিপদে পড়ে গেলাম, কেন দিচ্ছে না কাগজপত্র থাকা সত্ত্বে। বেলার অফিসে আমরা তো কিনেছি দীপেন্দ্র কুমার মিশ্রর কাছ থেকে, একদম জেনুইন কাগজ। সে রেজিস্টার সহি করেছে, রেজিস্টার তো কাগজটা দেখেই রেজিস্ট্রি করে দিয়েছে আমরা কাগজ দেখে কিনেছি। অনলাইনে দেখাচ্ছে যে আলিয়া ভট্টাচার্যের নামে জমি আছে, আর ওটা দেখে কিনেছি আমরা। দীপেন্দ্র কুমার মিশ্র আর অরেশ সূত্রে রেজিস্ট্রি দিয়েছে, আমরা তো কাগজপত্র দেখে নিয়েছি। আমি আমার কাছে কানে যখন কথাটা আসে, প্রথম আমি পেপারে এই দেখেছিলাম, মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। সঙ্গে সঙ্গেই আমি পাওয়ার পরে দেখার পরে আমি ডিএমকে ফরওয়ার্ড করেছি। ডিএলআর অফিস দেখছে, আমাদের ডিএলআর অফিস দেখছেন, ডিএম সাহেব দেখছেন, ওনারা তদন্ত করছেন। তারপরে করলাম কোর্টেট, এসব কিছু হচ্ছে। যেটা হচ্ছে যার প্রকৃত যার যে জমির মালিক, সেই জমির মালিক থাকবে। দেখুন, জোর করে কাউকে কোনো কিছু করে হাতে করে কারোর জমি ক্ষণিকের জন্য হয়তো হাতানো যায়, পার্মানেন্ট হাতানো যায়। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি ইলিগাল কেউ কিছু করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা। জমি মালিক বলছে হাইকোর্টে দ্বারস্থ হবে দপ্তরের বিরুদ্ধে। একদিন পাবলিক তো যেতে পারে, যদি সত্যিকারে, আমি এখন জানি না স্ট্যাটাস কি আছে জমি, যদি সত্যিকারে তার থাকে সে তো বলতেই পারে যে আমি যাবো, বা সত্যিকার যদি ও জবরদখল করে রাখে তো আইনের পথে চলবে, সেটা তো সিদ্ধান্ত হবে। একটা শুধু প্রশ্ন করবো যে বিএলআরও বলছে যে দলিল আছে, কিন্তু এডিএসআর যিনি রেজিস্ট্রার তুলসিয়াটা সাব রেজিস্ট্রার, উনি আরেকবার দলিল করে দিয়েছে। এটা তো আমি দেখি না, এটা ওনারাই দেখছেন। আপনার কাছে যে কোশ্চেনগুলো মনে হচ্ছে এটা সম্পূর্ণভাবে বিএলআর এবং ডিএলআর উত্তর দিতে পারবেন। ওনাদের কাছে যাবেন, স্ট্যাটাস কী আছে ওনারা ভালো করে বলবেন। আমরা অলরেডি সমস্ত কিছু দেখে শুনে আমরা একটা রিপোর্ট প্লেস করতে বলেছি।